আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবী যিনি আপন সম্পদ, আপন জান মাল সব কিছুই দ্বীন ইসলামের খাতিরে কোরবান করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। হিজরতকালীন সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সৌভাগ্য লাভ করেছিলেন হিজরত করার। প্রিয় দর্শক মণ্ডলী, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর গুহায় যেই সাপ দংশন করেছিল, কিছু বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে সেই সাপের বিষ আবার পুনরায় আসার কারণে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বয়স, সেই বয়সে 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন, শাহাদাতের সুধা পান করেন। তার ইন্তেকালের পরে তার জাহেরি ওয়াফাতের পূর্বে নবুয়তের ফয়েজ ধন্য ফজিলত ও কারামতের মূর্ত প্রতীক হজরতে সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করেন যে আমার জানাজাটি মদিনার তাজেদার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি রওজার পবিত্র দরজার সম্মুখে নিয়ে রেখে দিবে আর আসসালামু আলাইকা ইয়া রসুল আল্লাহ বলে আরজ করবে, ইয়া রসুল আল্লাহ, আবু বকর আপনার আলিশান দরবারে এসে উপস্থিত। দরজা যদি নিজ থেকে খুলে যায় তাহলে আমাকে ভেতরে নিয়ে যাবে, নয়তো জান্নাতুল বাকিতে দাফন করে দিবে। এটি ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিয়ত। তো ওসিয়ত অনুযায়ী তার জানাজা মুবারক যখন পবিত্র রওজার সামনে এনে রাখা হয় এবং আরজ করা হয় আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, আবু বকর হাজির, এটা বলার সাথে সাথে দরজার তালা আপনা আপনি খুলে যায় আর আওয়াজ আসতে থাকে আদখিলুল হাবিবা ইলাল হাবিবি ফা ইন্নাল হাবিবা ইলাল হাবিবি মুশতাকুন, প্রিয়তমের সাথে মিলিয়ে দাও কারণ প্রিয়তমের জন্য প্রিয়তমের আকাঙ্ক্ষা রয়েছে। সুবহানাল্লাহ। এইভাবে হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন হওয়ার সৌভাগ্য নসিব হয় এবং কিয়ামত পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থাকবেন এবং কিয়ামতেও একসাথে উঠবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শিক্ষা, এই ঘটনা আল্লাহ তাবারক ওয়া তাআলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদকায় আমাদেরকেও দ্বীন-ই ইসলামের খাতিরে জান মাল সব কিছুই কোরবান করার তৌফিক দান করুক।